মেদিনীপুরের এগরা থেকে শুরু করে বজবজ একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু। এবার তাই বাজি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত কর্মচারীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হলো দমকল বিভাগ। আগের বছর রাজ্যে যাতে সবুজ বাজি তৈরি করা যায় তার জন্য মহারাষ্ট্রের নাগপুরের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট আতশবাজি প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিয়েছিল। সোমবার দিন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি ও মহেশতলা বজবজ ফায়ারওয়ার্কস ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি ও বজবজ দমকল বিভাগের সমবেত উদ্যোগে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বাজি তৈরি করার সময় কোনোভাবে যদি আগুন লাগে তাহলে কি কি জরুরি তাও হাতে কলমে শেখাতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। প্রায় 400 জন বাজি প্রস্তুতকারী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন। উপস্থিত ছিলেন দমকল বিভাগের আধিকারিকেরা। সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির সম্পাদক সুখদেব নস্কর জানান, প্রশিক্ষণ নিয়ে পরিবেশ বান্ধব বাজি তৈরি করছেন তারা। এবার আগুনজনিত দুর্ঘটনার হাত থেকে যাতে বাঁচা যায় সেজন্যই এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন। তাদের তরফ থেকে যে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছে, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পৌরমাতা ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের কানাইবাবু রয়েছেন, সুখদেব নস্কর উনি ছিলেন উপস্থিত, বজবজ থানার পুলিশ পার্সোনাল এবং আমাদের বজবজ ফায়ার স্টেশনে আমরা পুরো এসেছিলাম। এবং উপস্থিত এখানে যত নাগরিক বসেছিলেন তার বেশিরভাগটাই ছিল ম্যানুফ্যাকচারিং ফায়ার ওয়ার্কস ইউনিটের তারা মালিক, এবং কিছু লোক ছিল যারা কিনা আপনার ফায়ার সেলার, ফায়ার ক্র্যাকার সেলার যারা খুচরো বিক্রি করে। তাদের আমাদের প্রশাসনের তরফ থেকে কি সেফটি মেনটেন করতে হবে সেটা ওনাদেরকে সার্টিফিকেট আকারে, লাইসেন্স আকারে আমাদের ডিপার্টমেন্ট দিয়েছে। তাতে সবটাই লেখা আছে। যারা ফায়ার সেফটি সার্টিফিকেটটা পেয়েছে তার আগে ফায়ার সেফটি রেকমেন্ডেশন ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের দেওয়া ছিল, এবং তাতে ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের ডাইরেক্টিভ দেওয়া ছিল ম্যানুফ্যাকচারিং ফায়ার ক্র্যাকার্স ইউনিট করতে গেলে কি কি সেফটি তাদের মেনটেন করতে হবে, তার জল থেকে শুরু করে কি কি ফায়ার ফাইটিং সিস্টেম সম্পূর্ণটাই তারা ঠিকঠাক মতো করার পরে সেই মতো তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয়। আর উপস্থিত তাদেরকে যারা এই মুহূর্তে এই কাজের সঙ্গে যুক্ত ম্যাক্সিমাম তারা সার্টিফিকেট পেয়ে গেছে, এবং ফায়ার লাইসেন্স নিয়ে তারা ফায়ারের সেলার হিসেবে তারা বিক্রি বাট্টা করেন এবং সবটাই মেনটেন করে। তারপরেও দেখার ব্যাপারটা ছিল যেহেতু ওনারা একটা সুন্দর আর ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে, আমরা এসে ওনাদেরকে আজকে প্রশিক্ষণ মূলত প্রথম হচ্ছে সেফটি কিছু আমরা ইনস্ট্রাকশন দিলাম, অর্থাৎ ইন্ডাস্ট্রি চালানোর ক্ষেত্রে দাঁড়িয়ে মালিকের পক্ষ থেকে তার কি ভূমিকা, যারা কাজ করছেন তাদের কি ভূমিকা, ইন্ডাস্ট্রির ভেতরে কারা থাকতে পারবে, কারা থাকা উচিত নয়, থাকাকালীন অবস্থায় তাদের ইন্ডাস্ট্রির ভেতরে যেমন হচ্ছে একটা এন্ট্রান্স থাকলে তার অপোজিট সাইডে একটা এক্সিট করতে হয়, এবং মেন এন্ট্রান্স থেকে অপোজিট যে এক্সিটের যে অ্যাপ্রোচটা যাতে ক্লিয়ার থাকে, ইজি মুভমেন্ট করতে পারে, বিপদ হলে যাতে বেরিয়ে যেতে পারে সেই সমস্ত আলোচনা করা হয়েছে। এবং বাজি প্রস্তুতকারক যারা রয়েছেন তাদের বিভিন্ন রকম কেমিক্যালগুলো তারা কিভাবে ক্লাস্টার করে রাখবে, ইন্ডিভিজুয়াল রিঅ্যাক্ট্যান্টগুলোকে আলাদা আলাদা করে ক্লাস্টার করে রাখা হবে সেগুলো আমরা বললাম। পাশাপাশি আমরা উপস্থিত নাগরিক এবং যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের লোক এবং ফায়ার ক্র্যাকার সেলার ছিল তাদেরকে এবং যারা কমিটির লোক প্রত্যেকে আমরা একটা লাইভ ফায়ার ফাইটিং একটা সিস্টেম দেখালাম, কি কি ধরনের এক্সটিংগুইশার কীভাবে চালাতে হয়, কোন আগুনের ক্ষেত্রে কোন এক্সটিংগুইশার চালাতে হয় সেগুলো আমরা লাইভ প্রোগ্রাম দেখালাম এবং আপনারাও দেখেছেন। এই মতো মানুষ মোটামুটি যা আলোচনা হলো প্রত্যেকে বিষয়টা বুঝেছে। আশা করি আগামী দিন যাতে এরকম ভগবান করে ঘটনা না ঘটে, যদি এরকম পরিস্থিতির সম্মুখীন ওনারা হন, ওনারা যে প্রশিক্ষণ আমরা দিলাম সেটাকে যদি তারা শিডিউলভাবে নিজেদের মধ্যে প্র্যাকটিসিং করে, আগামী দিনে এই ধরনের এক্সটিংগুইশার চালানোটা খুবই সহজ হয়ে যাবে এবং তারা প্রয়োজনে ব্যবহার করবে আগুনটাকে কন্ট্রোল। দেখুন, এই যে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস এটা আমরা প্রত্যেক বছর করি। তো এই প্রোগ্রামের মাধ্যমে দুর্ঘটনা যেমন আগুন লাগা, যেটা বাজিতে মাঝে মধ্যেই অনেক সময় হয়েছে, তো এই দুর্ঘটনা যাতে এড়ানো যায় তার জন্যই আমাদের এই ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং আগামী দিনে আমরা 2 মাস কি 3 মাস অন্তর অন্তর করব, সবাইকে নিয়েই করব। আর আপনারাও সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে নিমন্ত্রিত থাকবেন। সুখদেববাবু, বারবার দেখা যায় যে বাজি শিল্প এখানে আগুনও লাগে এবং প্রাণ সংশয় হয়, কি মনে হয় মূলত ঠিক কী কারণে, কোন কারণের জন্য এই দুর্ঘটনা বারবার ঘটে এখানে? দেখুন, বাজিতে যে দুর্ঘটনা ঘটেছে সেগুলো বাড়িতে বাজি তৈরি করার জন্য, একই বাড়িতে মানে আগুন জ্বলবে, বাজি হবে,
এ হতে পারে না। থাকবে, শোবে, ঘুমাবে, রান্না করবে, তার মধ্যেই আবার বাজি হবে, এ তো হতে পারে না। এইটাই মূলত দুর্ঘটনার কারণ। ফ্যাক্টরি যেগুলো আছে আমাদের সমস্ত সেফটি মেজারমেন্ট করেই সমস্ত ফ্যাক্টরিগুলো আমাদের হয়েছে। তো ফ্যাক্টরিতে আমাদের দুর্ঘটনা এখনো পর্যন্ত হয়নি। তো সুতরাং বাড়িতে যাতে না স্ক্যাম যেটা আপনারা করছেন, সেক্ষেত্রে যে আম পাবলিক যারা বাড়িতে খাচ্ছে, ঘুমাচ্ছে এবং সেখানেই বাজি তৈরি করছে, তাদের জন্য কোনো বার্তা আপনারা দিচ্ছেন? তাদের জন্য তো তারা তো বন্ধ করে দিয়েছে এবং ফাঁকা জমিতে তাদের অনেকেই কারখানা করেছে এবং লাইসেন্স পেয়েছে, এবং যাদের একদম জমি নেই তাদের জন্যই তো ক্লাস্টার। আপনারা জানেন যে প্রায় 25 বিঘা জমি নিয়ে আমাদের ওই যে ক্লাস্টার হচ্ছে। ফায়ার ব্রিগেডে একটা এনওসির দরকার ছিল, এনওসিটা গত সপ্তাহে ফায়ার ব্রিগেড এনওসি দিয়ে দিয়েছে। এই ইলেকশনের জন্য কাজ একটু থমকে আছে, ইলেকশন পরেই আবার আমরা জোর কদমে লড়াই করব যাতে ক্লাস্টারের কাজটা খুব দ্রুত হয়ে যায়। ক্লাস্টার হয়ে গেলে এইখানে এই সমস্ত জায়গায় যাদের বাড়িতে বাজি তৈরি করে তাদেরকে আমরা স্থানান্তরিত করব। অতএব একদিন দেখবেন, আজকে যে পরিশ্রম করছি, একদিন দেখবেন যে দুর্ঘটনা একদম জিরো হয়ে গেছে। ঠিক কোন কোন জায়গায় আপনারা আটকে রয়েছে? আমরা যে জায়গাটা আটকে ছিলাম ওই ফায়ারের এনওসিটাই আটকে ছিল। ফায়ারের এনওসি গত সপ্তাহে আমাদের দিয়ে দিয়েছে। এরপর ল্যান্ড ট্রান্সফার হবে, ল্যান্ড ডিপার্টমেন্টে ফায়ার ব্রিগেড এনওসি দিয়ে দিয়েছে, মানে গভর্নমেন্টের যে ল্যান্ড ডিপার্টমেন্ট আছে। দেখুন, লোকসভা ভোটের পরে আবার আমরা তো তোড়জোড় শুরু করব, এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাউন্সিলরও বলে গেলেন যে ইলেকশন পরে উনি ক্লাস্টারটা বিশেষভাবে লক্ষ্য দেবেন যাতে দ্রুতভাবে ক্লাস্টার তৈরি হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই তো কালী পুজোর আগে এটা হওয়ার সম্ভব।